সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আমরা অনেকেই নিজেরা ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু আমাদের সূরা কারাতগুলা হচ্ছে না। আমরা যখনই ৬০ বছর, ৭০ বছর, ৫০ বছর, ২০ বছর পর্যন্ত নামাজ পড়ছি, কিন্তু যখনই বেশি কিছু না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা যখন জিজ্ঞাসা করা হয়, তখন দেখা গেছে একবার কম করে ১০০ জনের মধ্যে ৭০ জনেরই কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এগুলোকে পড়া হয় না। এরপর সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজে একবার করে পড়তেই হবে। ৪ রাকাতে ৪ বার, ২ রাকাতে ২ বার। তাহলে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের সহিশুদ্ধ হচ্ছে না। তাই আমি বলবো, আজ থেকে যারা আছেন তারা যেভাবেই হোক ছেলের কাছে শিখবেন, মেয়ের কাছে শিখবেন, বউয়ের কাছে শিখবেন, পুতের স্ত্রীর কাছে শিখবেন, অর্থাৎ পুতের বউর কাছে শিখবেন। এবং অনেক সময় দেখছে স্ত্রীরা স্বামীর কাছে শিখবেন, ছেলের কাছে শিখবেন, মেয়ের কাছে শিখবেন, বোনের কাছে শিখবেন। এভাবে অবশ্যই সূরা ফাতিহাটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর কুল আউযু বিরাব্বিন নাস, এটা শেষ পর্যন্ত শিখতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা শেষ পর্যন্ত শিখতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, এটা শেষ পর্যন্ত শিখবেন। এভাবে কম করে ৫টি সূরা শিখবেন, কারণ নামাজ পড়তে নিম্নয় সংখ্যা ৫টি সূরার দরকার আছে। কিন্তু আজকে আমাদের ঠিকই নামাজ পড়ছি, অথচ সূরা কাতগুলো হচ্ছে না। অথচ নামাজ পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সূরা কারাতগুলো সহিশুদ্ধ হতে হবে। তাই আসুন, আজ থেকে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, সূরাগুলো সহিশুদ্ধ পড়বো। অনেকে নিজে নামাজ পড়ি, কিন্তু বাড়ির মধ্যে ৫-৬ জনের সদস্য, ছেলে মেয়ে, বউ, স্ত্রী, ভাগ্নি, ভাতিজি, ভাতিজা, কেউই নামাজ পড়ছে না। আজকের আপনারা দাওয়াত দিয়ে তাদেরকে মসজিদে নিয়ে যাব, নামাজ পড়ার জন্য আহ্বান করব। বাড়ির যে মেয়েরা আছে বা মহিলারা আছে তারা বাড়িতে পড়বে, যে পুরুষ যারা আছে তারা মসজিদে চলে যাবে। আর আপনার একটা কাজ করবেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবসময় বলবেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা না দান করুন। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করতে পারে, সেই তৌফিক দান করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা প্রত্যেকটা মুসলমান যেন ঐক্যবদ্ধ হতে পারি, সেই তৌফিক দান করুন। ৭৫টা মুসলমান দেশকে তুমি পারমাণবিক অস্ত্রের দেশে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, কাফেরদের অত্যাচার থেকে প্রত্যেকটা মুসলমানকে তুমি নিরাপদ রাখো, আমিন। আর মৃত্যুর সময় অবশ্যই তোমার কাছে এই কামনা করি, আমাদের মৃত্যুর সময় তুমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি। ইমানের হেফাজত সর্ব অবস্থায় তোমার কাছে চাই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহ, তুমি আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি জান্নাতের হকদার করে, জান্নাতি করে মৃত্যুবরণ দান করেও, জাহান্নামী করে কাউকে মৃত্যু দিও না, আমিন। আসসালামু আলাইকুম।